মহকুমে গিয়ে আসানসোলের বাসিন্দার মৃত্যু, পরিবারকে 5 লক্ষ টাকার সাহায্য, তাও আবার নগদে। পরিবারের দাবি উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে টাকা দিয়ে গিয়েছেন 4 জন। সেই নগদ টাকা ব্যাংকে জমা করতে গিয়ে ফাঁপড়ে মৃতের পরিবার। আসানসোলের জামুরিয়ার বাসিন্দা, কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু। আর্থিক সাহায্য হিসেবে তার পরিবার পেয়েছে 5 লক্ষ টাকা, কিন্তু সেটা নগদে, যা ব্যাংকে জমা করতে গিয়ে পরিবার বিপাকে। 25 লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে গেল, বলছে 5 কিস্তিতে 5 বার আসলে দিয়ে যাব। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি। পরিবার জানিয়েছে 29 জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বিনোদ রুই দাসের। এরপর গত 19 মার্চ রাতে তাদের বাড়িতে 4 জন আসেন, নিজেদের উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তারপর আর্থিক সাহায্য হিসেবে নগদ 5 লক্ষ টাকা দেন, একেবারে নগদে, কোনো নথি ছাড়া। ওরা এসে কিছু বললো না, বললো যে এটাই আমাদেরকে ইউপি সরকার থেকে টাকাটা দিয়েছে, সেটাই আপনাদেরকে পৌঁছাতে এলাম। লোকাল পুলিশ কেউ আসেনি, সব ওখানকার পুলিশ এসেছিল, ইউপির পুলিশ ছিল সব। আচ্ছা, কজন ছিল ওরা? ওরা 4 জন ছিল, 3 জন পুলিশ ড্রেস ছিল, একজন এরকম সিভিল ড্রেস ছিল। একটা বড় খামে নগদ 5 লক্ষ টাকা, তার উপর লেখা মৃতের নাম এবং গ্রহীতার নাম। মৃতের পরিবারের দাবি এছাড়া কোনো নথি তাদের হাতে নেই। বৃহস্পতিবার এই 5 লক্ষ টাকা ব্যাংকে জমা করতে গিয়ে পরিবারকে পড়তে হয় মহাবিপদে। তাদের অভিযোগ, ব্যাংক জানতে চায় কোথা থেকে এই টাকা পেলেন। পরিবার জানায় আর্থিক সাহায্য হিসেবে তাদের 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো সরকারি নথি দেখাতে না পারায় ব্যাংক টাকা জমা নেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি। এরপর শুক্রবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ব্যাংকে পৌঁছয় কুম্ভে মৃতের পরিবার। তখন গ্রামবাসীদের কথায় প্যান কার্ড দেখে টাকা জমা নেয় ব্যাংক। তো ব্যাংকে বলছে এত টাকা পেলে কোথায়। তখন আমি পাড়া প্রতিবেশী গিয়েছিলাম, তারা বললো যে হ্যাঁ ওখান থেকে এসেছে, ব্যাংক ম্যানেজার জমা নিয়ে দিল। তো বললো এরকম তো হয় না এতটা টাকা। অনেকেরই প্রশ্ন, সরকারি আর্থিক সাহায্য কি কখনো এভাবে নগদে দেওয়া যায়, তাও আবার কোনো সরকারি নথি ছাড়া? তারা 5 লক্ষ টাকা ডোনেশন নিলে ঝরে, আর 5 লক্ষ টাকা ক্যাশ তো ট্রানজাকশন করাটাই বেআইন। সে লোকটা ইউপি থেকে নিয়ে এলো কি করে, ইডি কেন দেখলো না? আপনাদের মাধ্যমে শুনলাম কি কেস দেওয়া হয়েছে এরকম। যদি এরকম কিছু থাকে, সমস্যা কিছু আছে, তো সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাতে তাদের সমস্যা না হয় সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখে সমাধান করার চেষ্টা করব। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। বিজেপি কি বকটুই ভুলে গিয়েছে? ঘটনা 3 বছরের মাথায় নিহতদের জন্য বিজেপির তৈরি করা বেদিতে এখন অবহেলার ধুলো। 1 কিলোমিটার দূরে রামপুরহাটে সভা করলেন শুভেন্দু অধিকারী। বকটুইয়ে নিহতদের স্মরণ করল তৃণমূল। দু 2022-এর 21শে মার্চ বীরভূমের রামপুরহাটের বকটুইয়ে খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। পাল্টা হামলায় বকটুইয়ের একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, 10 জনের প্রাণ যায়। এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শাসক তৃণমূলের বিরুদ্ধে আসরে নামে বিজেপি। সেই বিজেপি কি এখন বকটুই ভুলে গিয়েছে? প্রশ্নটা অনেকে তুলছেন, কারণ নিহতদের স্মরণে যে বেদি তৈরি করেছিল বিজেপি, ঘটনার 3 বছরের মাথায় সেখানে এখন অবহেলা। বিজেপির দেখা মেলেনি বলে দাবি স্থানীয়দের। বকটুইয়ের ঘটনার 1 বছরের মাথায় সেখানে যান শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ তার হাত ধরে বিজেপিতে যোগ দেন। এখন তার গলায় শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ। শুভেন্দু অধিকারী যে প্রথম বছর যেটা এসেছিল, যা কিছু দেওয়ার সেটা তো আপনারা সবাই দেখেছেন। তারপরে তার কোনো কিছু নেওয়া দেওয়া বা কোনো ধরনের কোনো যোগাযোগ কোনো কিছু নেই। বকটুইয়ের নিহতদের শ্রদ্ধা জানাতেও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। 2023 সালে বকটুইয়ে শহীদ বেদি তৈরি করে বিজেপি। 30 ফুট দূরে তৃণমূলও শহীদ বেদি তৈরি করে। এদিন সেখানে নিহতদের স্মরণ করেন ঘাসফুলের নেতারা। স্থানীয়দের দাবি, এদিন বকটুইয়ে বিজেপি নেতাদের দেখা মেলেনি। বীরভূমে যান শুভেন্দু অধিকারী, তিনি রামপুরহাট শহরে সভা করেন।
বিজেপি শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলটা হচ্ছে ভোট ব্যবসাদার, যেখানে ব্যবসাটা ভালো ভোটার হবে সেখানেও যাচ্ছে। বকটুইকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মতো বিজেপিও প্রতিবাদ জানিয়েছে। আমরা আজও জানাচ্ছি, বিভিন্ন সময় আমরা বকটুইয়ের প্রসঙ্গ তুলে আনি। ঘটনাচক্রে হয়তো কেউ পৌঁছতে পারেননি, কেউ পৌঁছে গেলে ভালো। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। নির্বাচনী হলফনামায় কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ। অভিযোগ মানতে নারাজ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন বিজেপির অগ্নিমিত্রা পল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নালিশ গেছে রাষ্ট্রপতির কাছেও। দাবি করা হয়েছে, কলকাতার হাজরা রোডে 1171 স্কোয়ার ফুটের বাড়ি রয়েছে অগ্নিমিত্রা পলের। এই ঠিকানায় 200 স্কোয়ার ফুটের গ্যারাজও রয়েছে। এই সম্পত্তির তথ্য নির্বাচনী হলফনামায় অগ্নিমিত্রা পল উল্লেখ করেননি বলে অভিযোগ। যে বাড়িটির কথা বলা হয়েছে সেই বাড়িটি আমার বাবার, এবং বাবার অ্যাকাউন্ট থেকে এই পুরো বাড়িটি যে টাকা পয়সার যে কেনা, বাবা লোন নিয়ে সারা জীবনের পুঁজি দিয়ে বাড়িটি কিনেছেন। এই বাড়িটির সাথে, এই সম্পত্তির সাথে আমার আর্থিক কোনো যোগাযোগ নেই। 2021-এ বিজেপির টিকিটে আসানসোল দক্ষিণের বিধায়ক হন অগ্নিমিত্রা পল। অভিযোগ, পরের বছর অর্থাৎ 2022 সালে তার নামে কলকাতার হাজরা রোডের বাড়ির রেজিস্ট্রেশন হয়। এরপর 2024-এ তিনি মেদিনীপুর থেকে লোকসভা ভোটে লড়েন। অভিযোগ, তখন নির্বাচনী হলফনামায় এই সম্পত্তির উল্লেখ করেননি অগ্নিমিত্রা পল। এ নিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন মেদিনীপুরের এক ভোটার। তার অভিযোগ উড়িয়ে পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পল। শ্যামল রয় বাবু যে কমপ্লেন জানিয়েছেন, আমি বলবো আপনি প্রস্তুত থাকুন। আমার তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ আপনার কাছে যাচ্ছে ফর ডিফেমেশন। পুলিশের কাছে যান, ইনভেস্টিগেশন করুন। গো অ্যাহেড এন্ড ডু দ্য ইনভেস্টিগেশন। আমরা যারা প্রতিনিয়ত আপনার এগেনস্টে কথা বলছি এবং আপনার সরকারের এগেনস্টে কথা বলছি, আপনি এগুলো দিয়ে আমাদের দমাতে পারবেন না। জানা গেছে রাজ্য বিজেপির এক নেতাও এ নিয়ে তদন্তের দাবি করেছেন। সত্য মিথ্যা যদি কেউ ওটা জানতে চায়, কমিশন যদি জানতে চায়, উনি তার তথ্য দেবেন ঠিকঠাক কিনা। বহু লোকের ক্ষেত্রে যখন কমপ্লেন আসে, ইলেকশন কমিশনের হাতে আছে, ওরা ঠিক করবেন কি হওয়া উচিত। ভিতরের লোক, বাইরের লোক, রাজনীতিতে অনেক রকম রঞ্জিশ থাকে, কেউ না কেউ করে। কমপ্লেন করলে তার জায়গা আছে, ইলেকশন কমিশন দেখবে। অভিযোগটা ঠিক না ভুল, আমার মনে হয় এটা অগ্নিমিত্রা পলের এটা প্রকাশ্যে তা নিয়ে একটা সরাসরি স্টেটমেন্ট করা উচিত যে বা যারা এই অভিযোগগুলি করেছে, এই অভিযোগটা ঠিক না ভুল, কথা জাগলারি না করে অভিযোগটা ঠিক না ভুল, এটা অগ্নিমিত্রা পালেরই একদম সরাসরি প্রকাশ্যে বলা উচিত। নিয়ম অনুসারে সমস্ত কিছু হবে, তো তেমন কোনো বিষয় নাই। এখন হয়তো আমার মনে হয় না অগ্নিমিত্রা পালের কোনো প্রয়োজন আছে যে তার সম্পত্তি কি আছে সেটা। সম্পত্তি কারো যদি থাকে সে তো ভালো কথা, কিন্তু নিজের সম্পত্তি পেয়ে ভালো আছে করেছে। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো চাকরি বিক্রি করার অভিযোগ নেই, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো কয়লা পাচার করার অভিযোগ নেই, বা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে গরু পাচার করার অভিযোগ নেই। কেউ যদি বৈধ উপায়ে সম্পত্তি করে সেটা লুকোতে যাবে কেন? নিউজ 18 বাংলা। খড়গপুরে ক্ষোভের মুখে রণংদেহী দিলীপ। রাস্তা উদ্বোধনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন দিলীপ। দিলীপকে দেখা যায়নি বলেই অভিযোগ তৃণমূলের। খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে উত্তেজনা এনে আঙুল উঁচিয়ে তৃণমূল বিজেপির তর্কাতর্কি। মনে পড়লে তো হবে না, আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার বাড়ির মধ্যে এই যে বেশি না কেন করবে না? প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? গলির রাস্তা ওখানে সব তৃণমূল কুত্তা সব জায়গায়। আমাদের ওয়ার্ডে আসছে, আমাদের কে বলছেন? আমাদের গলা টিপে দেবো, তোর বাপকে বলবে শালা টাকা দিচ্ছে, ভিখারি পার্টি হয়, টাকা দিচ্ছি বলবে।
দিলীপের গাড়ি আটকে চলে বিক্ষোভ, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হয় ধাক্কাধাক্কি। জিজ্ঞেস করছে কেন এসেছেন, আমি টাকা দিচ্ছি, আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করতে? একদিন কেন এই রাস্তা হয়নি সে প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা, কার বাপের টাকা না, কার বাপ বলুক, কার বাপের টাকা। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে, আবার ঘেউ ঘেউ করছে, হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের এতদিন ছিল না, আমাদের যখন ভাবারিপুর থেকে ছিল না, কোথায় ছিল? আমাদের বাপরা বলছে, আমাদের বাপরা বলছে না, কোথায় যায়নি কেউ। ওদের বাপরা রাস্তা বদল সরকার বাপ মানে বদল সরকার কি আমাদের বাপ? আর ওটা গলা টিপে দেবে, উনি একটা দপ্তর এমপি আমাদের গলা টিপে দেবে। আরে এটা ভালো কাজ হচ্ছে, আমি বুঝতে পারছি না, একদিন আরো ভালো কাজ হবে। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন দিলীপ ঘোষ, কেন তিনি আসেননি আর কাউন্সিলর কি বলছেন শোনাবো। দিলীপ বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লজ্জাকর কাজ করেছেন। উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা জানে না, কাউন্সিলর জানে না, না আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি। উনি চলে গেছেন দল বল নিয়ে। এলাকার মানুষ প্রশ্ন করেছে মহিলারা যে এতদিন কোথায় ছিলেন, আর ওখানে যদি সত্যি তৃণমূল কংগ্রেস যেত উনি ঢুকতে পারতেন না।